তুমি কেমন আছো সৌমিতা? ঈশ্বর আমাকে ভালো রেখেছেন বাবা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায়। বাবা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি বাবা। হ্যাঁ করো বাবা। তুমি কি জানো সনাতন ধর্মের সবচেয়ে বড় বা মূল্যবান মন্ত্রটা কি? হ্যাঁ বাবা জানি, গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবঃ স্বাহা তত্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। মন্ত্রটি অর্থ, এই মন্ত্রটি ঐশ্বরিক সূর্যের বা সবিতার তেজের উপাসনা করেন, যা আমাদের বুদ্ধি ও জ্ঞানকে অনুপ্রাণিত করে। বাহ, দারুণ! বলো তো, হিন্দু মেয়েদের স্মৃতিতে সিঁদুর নেওয়ার মন্ত্র কি? ওম শিরোভূষণ সিন্দুরং ভর্তুরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরম দিব্যম সিন্দুরং প্রতিগৃহ্যতাম। এই মন্ত্রের অর্থ হল, হে সুন্দর এবং উজ্জ্বল সিঁদুর, যা স্বামীর দীর্ঘায়ু বৃদ্ধি করেন, এই দিব্য সিঁদুরকে গ্রহণ করো। সনাতন ধর্মে মনে করা হয় যে সিঁদুর পরার মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীর বিপদ থেকে রক্ষা করতে পারেন। বাহ, বেশ। এবার বলো তো, সনাতন ধর্মে কেউ মারা গেলে কি মন্ত্র পাঠ করতে হয়? জানি বাবা, ওম দিব্যান লোকান স গচ্ছতু। গঠির অর্থ হল, টেনি দিব্য লোকে গমন করো। বেশ, খুব সুন্দর। আচ্ছা বলো তো, বিয়ের সময় স্মৃতিতে সিঁদুর দেওয়ার মন্ত্র কি? আচ্ছা বলছি, নমঃ সর্বাভরণহীনায় ময়া প্রচ্ছন্ন তেজস্যে বসনম পরিধারং শিরভোজন সিন্দুরং ভর্তুশিরায়ু বিবদ্ধরমং সর্বরত্নাধিকম দিব্যম মঙ্গলম সিন্ধুরচ্ছসি পতন্তগ্রিবিণ্ঠে। এই মন্ত্রের মাধ্যমে বরের দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। আচ্ছা বাবা, তুমি এবার সৌরদীপকে কিছু বলতে হলো। সৌরদী ভরতি, তুমি একটা মন্ত্র বলো তো। আমি বলছি বাবা, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্তা রাধাকান্তা নমস্তুতে। এর অক্ষরিক অর্থ হল, হে কৃষ্ণ, যিনি করুণার সাগর, দুঃখের বন্ধু এবং জগতের অধিপতি, আপনি গোপীদের রক্ষক, আপনাকে প্রণাম জানাই। বাহ, চমৎকার! এভাবে ধর্মীয় শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। সত্যি তাই বাবা, সকলকে আমাদের নমস্কার। আমার হাতে কলানি কথা বলবি তাহলে।